একক আয়াত হিসেবে কোরআনের সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। যিনি যত বড় তার কথার মর্যাদা তত বড়। আপনার আমার কথার থেকে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট তাদের কথার মূল্য বেশি। একই রকমভাবে গোটা বিশ্বজগতের যিনি রব আল্লাহ, তার কথার মূল্য সব থেকে বেশি। সুবহানাল্লাহ। তা আল্লাহ রব্বুল আলমিনের কালাম হলো কোরআন, পবিত্র কোরআন। যত আসমানি কিতাব আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন তার ভিতরে শ্রেষ্ঠতম কিতাব হলো কি? আল কোরআন। তা আল কোরআনের ভিতরে একক আয়াত হিসেবে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। অন্যান্য সূরার অনেক ফজিলাত আছে, কিন্তু যদি এক আয়াত দ্বারা হয় তাহলে একক আয়াত হিসেবে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করতেছেন, তুমি বলো তো কোরআনের সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনের সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াত হলো সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হাত দিয়ে থাবা দিয়ে বললেন, তোমার এই এলেম তোমার জন্য মঙ্গল বয়ে আনুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এবং অনেকের মতে এই আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে, ইসমে আজম আছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কোরআনের 3টা জায়গায় ইসমে আজম আছে। ইসমে আজম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাপূর্ণ আয়াত, যে আয়াতগুলো তেলাওয়াত করার পর আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইসমে আজম। যে আয়াত তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, এমন ইসমে আজম আছে কোরআনের 3 জায়গায়। এক, আয়াতুল কুরসির শুরুতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 2, সূরা আল ইমরানের শুরুতে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর আছে সূরা তাহাতে, সূরা তাহা, ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম। তাহলে কোরআনের 3টে জায়গায় ইসমে আজম আছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে পাওয়া যায়। তার ভিতরে একটা হলো কি? আয়াতুল কুরসি, যেটা তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহর দরবারে কি হয়? দোয়া কবুল হয়। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান পালাই যায়। সুবহানাল্লাহ। শয়তান পালিয়ে যায়, শয়তান কাছে আসতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অনেক বড় একটা হাদিস, বড় লম্বা একটা ঘটনা। সেই ঘটনার সার কথা আমি বাংলায় বলতেছি। সেটা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু জাকাতের মাল সংরক্ষিত ছিল। তিনি এটা সংরক্ষণ করে রাখতেন, পাহারা দিয়ে রাখতেন। একদিন রাত্রেবেলায় উনি দেখেন যে এক চোর এসে ওইখান থেকে জাকাতের মাল চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের হাত ধরে বসলেন। ধরার পর এইবার চোর অনেক কাকুতি মিনতি করতেছে, আমি খুব গরিব মানুষ, আমার পরিবারের মানুষ না খেয়ে আছে, আমাকে আজকের উত্তর ছেড়ে দেন, আর কোনো দিন আসবো না। চোর যেভাবে বলে আর কি, অনেক কাকুতি মিনতি করলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। চোর বলল কি, আমি আর কোনদিন আসবো না, আজকের মতো আমাকে ছেড়ে দেন। পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন,
তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা, তোমার গতকালকে রাতের চোরের খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বললেন যে আল্লাহর হাবিব, সে তো অনেক বেশি কাকুতি মিনতি করছে, আমি তাকে ছেড়ে দিয়েছি, বলছে আর কোনদিন আসবো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে মিথ্যাবাদী, আবারও আসবে, আবারও আসবে। এর পরের দিন রাত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আল্লাহর হাবিব যখন বলছে মিথ্যাবাদী আবার আসবে, তাহলে নিশ্চয় আসবে। এইবার তিনি পাহারায় রয়ে গেলেন যে এইবার আসলে আমি ধরবই। পরের দিন আবার আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার ধরলেন, ধরলে এবার আরও বেশি কাকুতি মিনতি শুরু করলো, এমন কান্নাকাটি শুরু করলো, আবু হুরায়রা ছেড়ে দিলেন। চোর বলল আর আসবো না। পরের দিন একই রকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা আসলেন। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার চোরের খবর কি? আবু হুরায়রা বললেন একই কথা, সে আর আসবে না বলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যাবাদী, আবার আসবে, আবার আসবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার পাহারায় থাকলেন। পরের দিন আবার চোর আসলো। এবার আবু হুরায়রা চোরের হাত ধরলেন, কোনো অবস্থাতেই আর ছাড়বেন না, যে আজকে তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। এবার চোর বলতেছে, আমি আজকে আপনাকে একটা কালেমা শিক্ষা দিব, তাহলে সেই কালেমা শিক্ষার বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দেন। তো সাহাবীরা সবসময় এলেম অর্জনের জন্য উদ্গ্রীব থাকতেন। চিন্তা করলেন, আমাকে যদি একটা এলেম শিখাই দেয় তাহলে আমি আজকের মতরে ছেড়ে দেব। এবার চোর শিখাচ্ছে, আপনি রাত্রের বেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে শোবেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন তাহলে কোনো চোর আপনার কাছে আসতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত থাকবে, আপনার মালের হেফাজত করবে, আমিও আপনার কাছে আর আসতে পারবো না। এই এলেম শিখে আবু হুরায়রা ছেড়ে দিলেন। পরের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে রাসূল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা বললেন এই ব্যাপার, সে তো আজকে আমাকে একটা কালেমা শিখালো, একটা এলেম শিখালো, যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করি তাহলে সে আসতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, সে মিথ্যাবাদী, তবে তোমাকে যেটা শিখিয়েছে সেটা সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমাকে যা শিখিয়েছে তা কি সত্য। হ্যাঁ আবু হুরায়রা, তুমি কি জানো এই 3 দিন রাত্রে তোমার কাছে কে এসেছিল? আবু হুরায়রা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 3 দিন রাত্রে তোমার কাছে শয়তান এসেছিল। সুবহানাল্লাহ, কে এসেছিল? শয়তানই তোমাকে শিখাই দিয়ে গেছে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, তাহলে শয়তান তোমার দ্বারা আসতে পারবে না। সুবহানাল্লাহ, শয়তানি কি করে দিয়ে গেছে তোমাকে? তুমি যতই পাহারা দাও, যতই তুমি তাকে ধরো, বারবার ধরো, কাকুতি মিনতি করবে, আবারও আসবে, কিন্তু তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো তাহলে আর সে কি আসতে পারবে না। সুতরাং তাকে বারবার ধরে লাভ নাই, তুমি আয়াতুল কুরসি পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। যে কোনো সম্পদ যে কোনো জায়গায় আপনি রাখছেন, আপনার কাছে মনে হবে চুরি হয়ে যেতে পারে, আয়াতুল কুরসি পড়ে ফু দেবেন, আশা করা যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হেফাজত করবে। এমন অনেক জায়গায় হয়, মনে করেন আপনি মোটরসাইকেল নিয়ে যে কোনো এক জায়গায় মোটরসাইকেল ডাইকে একটা অফিসের ভিতরে ঢুকবেন, এটাও তো একটা রিস্ক, তাই না? মোটরসাইকেল চুরি হয়ে যেতে পারে, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, আশা করা যায় হেফাজতে রাখবেন কে? আল্লাহ। আয়াতুল কুরসি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি ফজরের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে জোহর পর্যন্ত তার হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত হয়। সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আসর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার হেফাজতের জন্য ফেরেশতা নিয়োজিত হয়। একই রকমভাবে আসরের পরে পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে পড়লে ঈশা পর্যন্ত, ঈশার পরে পড়লে ফজর পর্যন্ত। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت
আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পরে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির আর জান্নাতের মাঝখানে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে ওই ব্যক্তির জান্নাতে ঢোকার ক্ষেত্রে মাঝখানে বাধা হলো মৃত্যু, মানে মৃত্যুবরণ করবে তো সে কি? জান্নাতি। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার জান্নাত আর তার মাঝখানে বাধা হলো শুধু মৃত্যু, মানে মৃত্যুবরণ করলেই কি জান্নাতি। আমরা দুনিয়ার কাজে সফলতা মনে করি, চিন্তা করি আমার ছেলে ডাক্তার হয়ে গেছে, সফল হয়ে গেছে, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, সফল হয়ে গেছি, আমি 5 তলা বাড়ি বানিয়েছি, আমি কি হয়ে গেছি? সফল হয়েছি। তার মানে কি খুব ভালো রেজাল্ট করেছি, ও কি সফলতা অর্জন করছে। কিন্তু আল্লাহ বলেন ফামান যুযিআ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার কোনো কাজের সফলতা কোনো সফলতা না। তুমি ডাক্তার হলে এটা কোনো সফলতা না, ইঞ্জিনিয়ার হলে এটা সফলতা না, তুমি ভালো রেজাল্ট করলে সফলতা না, তুমি গাড়ি করলে, বাড়ি করলে, জমি কিনলে এটা সফলতা না। বরং সফলতা কি? আল্লাহ বলতেছেন ফামান যুযিআ আনিন নারি, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, ওয়াউদখিলাল জান্নাতা, এবং জান্নাতে ঢুকে গেল, ফাকাদ ফাযা, ওই ব্যক্তি মাত্র সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। সফলতা কোথায়? যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে ঢুকে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর তুমি দুনিয়ার যেই কাজে সফলতা মনে করো, আল্লাহ বলতেছেন এটা দুনিয়ার খুব সামান্য ভোগের জিনিস ছাড়া আর কিছুই না। তুমি যেটাকে সফলতা মনে করতেছো, এটা কোনো সফলতা না, এটা খুবই সামান্য ভোগের জিনিস, এইটা কোনো সফলতা না। তোমার সফলতা হবে তখন যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাও আর যদি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ঢোকার জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ এই আমলটা আমরা জারি রাখবো, একেবারে অভ্যাস বানাই ফেলবো। যখন আপনার আমার অভ্যাস হয়ে যাবে, দেখবেন সালাতে শেষে অটোমেটিক আয়াতুল কুরসি চলে আসবে। এটা অভ্যাস বানাই ফেলবো একেবারে আমরা। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে কি বলতেছেন। প্রথমে একটা শব্দ বলেছেন আল্লাহ। এই আল্লাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিনের মূল নাম হলো কি? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতুল কুরসির শেষ পর্যন্ত যতগুলো কথা বলেছেন সবগুলো কথা হলো আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। কার পরিচয়? আল্লাহর পরিচয়। আপনি দেখবেন কোরআনের যে সমস্ত সূরা, যে সমস্ত আয়াতের বেশি ফজিলত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কোরআনের যে সমস্ত আয়াত বা সূরার ফজিলত বেশি বর্ণনা করা হয়েছে, এইগুলোতে দেখবেন আল্লাহর পরিচয় বর্ণনা করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় যে আয়াতগুলোতে আছে সেই আয়াতগুলোর মর্যাদা বেশি। তো একই রকমভাবে আয়াতুল কুরসি শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু। এরপরে যতগুলো কথা আছে সব এই আল্লাহ এর পরিচয়। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, 1 নম্বর পরিচয়। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। এটা হলো আল্লাহর পরিচয়, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদের মূল দাওয়াত ছিল এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। সব নবীদের এটা কমান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনার পূর্বে আমি পৃথিবীতে যত রসুল প্রেরণ করেছি সমস্ত রসুলদেরকে আমি বলে দিয়েছি ওহির মাধ্যমে, হে রসুলগণ তোমার কওমদেরকে বলে দিবে আমি আল্লাহ বাদে আর কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ। ফাবুদুন, সুতরাং একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি রব্বুল আলামিন নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি এবং প্রত্যেক রসুলদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি তোমার কওমের মানুষদেরকে বলে দাও একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ বাদে যত তাগুত আছে তাদেরকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার কওমের মানুষের কাছে পাঠিয়েছিলাম। তিনি তার কওমদেরকে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওমের মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। ওয়াইলা আদিন আকাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তোমাদের আমি রব্বুল আলামিন আদ জাতির কাছে তাদের ভাই আমি হুদকে নবী হিসেবে পাঠিয়েছিলাম। এই হুদ আলাইহিস সালাম কওমের মানুষদেরকে ডেকে ডেকে বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওমের মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। ওয়াইলা মাদিয়ানা আকাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি রব্বুল আলামিন মাদায়েনবাসীদের কাছে হযরতে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। তিনিও তার কওমের মানুষদেরকে বলতেন, হে আমার কওমের মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। ওয়াসা বিহা ইব্রাহিম ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। স্মরণ করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের কাছে ওসিয়ত করেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ তোমাদের জন্য একটাই মাত্র দিন নির্বাচন করেছেন, সেটা হলো ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। আল্লাহ বলতেছেন স্মরণ করো যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় হলো, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে এক জায়গায় ডেকেছিলেন, ডাকার পরে প্রশ্ন করেছিলেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে কার ইবাদত করবা, আমার ইন্তেকালের পরে কার ইবাদত করবা? সন্তানা বলেছিল, ক্বালু নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আপনার যিনি রব তার ইবাদত করব, আপনার পিতা ইব্রাহিমের যিনি রব তার ইবাদত করব, ইসমাইলের যিনি রব তার ইবাদত করব, ইসহাকের যিনি রব তার ইবাদত করব। সকলের রব হলো একজন, তিনি কে? আল্লাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, একমাত্র তার কাছে আমরা আত্মসমর্পণ করব। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, সব আহলে কিতাবদেরকে আপনি ডেকে বলুন, আসুন সেই জায়গায় আমরা এক হয়ে যাই,
যেটা তোমাদের রসুলদেরও কথা, আমাদের কথা, সেটা হলো একমাত্র আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। তার সাথে কাউকে শরীক করো না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে রব হিসেবে স্বীকার করো না। এটা বলার পর যদি তারা মুখ ফেরায় নাই, হে রসুল আপনি বলে দিন আমরা আল্লাহকে রব হিসেবে মানলাম, তার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বাজারে বাজারে মানুষের কাছে কাছে গিয়ে বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। মিনাতে মানুষের ঘরের দরজায় দরজায় গিয়ে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। যখন আয়াত নাজিল হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের চূড়ায় দাঁড়িয়ে কওমের মানুষদেরকে ডেকেছিলেন। সব কওমের মানুষকে একত্রিত করে বলেছিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আবু লাহাব পাথর মেরেছিল, তাই না? সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। তাহলে সব নবীদের মূল দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুন। হাইয়ুন শব্দের বাংলা অর্থ কিভাবে করবো আমি জানি না। আরবি অনেক শব্দ আছে যার হুবহু বাংলা মিনিং আপনি কোনোদিন করতে পারবেন না। আপনি বলবেন হাইয়ুন মানে চিরঞ্জীব, আপনি বলবেন চিরস্থায়ী, আপনি বলবেন অমর, আপনি বলবেন যার মৃত্যু নাই। আমি বলবেন কোনোটাই হাইয়ুনের পারফেক্ট অর্থ না। কারণ হলো চিরঞ্জীব, চিরস্থায়ী, চির অমর, চিরস্থায়ী, যার মৃত্যু নাই, এই সবগুলোর শুরু আছে না? সবগুলোর কি আছে? হাইয়ুন হলো আল্লাহর এমন একটা সিফাত যার শুরুও নাই শেষও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন এমন হাইয়ুন যার কি নাই, শুরুও নাই শেষও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই গুণ একমাত্র আল্লাহ ছাড়া আর কারণ নাই, যার কি নাই, শুরুও নাই শেষও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বাদে আর যা কিছু আছে সব কিছুরই, যত জীব আছে সবার মৃত্যু আছে। সবার মৃত্যু আছে না? সবার মৃত্যু আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাল কবজ করার জন্য জিবরিল আলাইহিস সালাম, আজরাইল যখন আসছিল তখন মানুষের আকৃতি নিয়ে আসতো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছিলেন, মূসা আলাইহিস সালাম থাপ্পড় মেরেছিলেন। আজরাইলের থাপ্পড়ে আজরাইলের চোখ খুলে পড়ে গিয়েছিল। আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ কার জান কবজ করার জন্য পাঠাইছেন? সে তো এক থাপ্পড়ে আমার চোখ খুলে ফেলাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকের থেকে তুমি মানুষের আকৃতি নিয়ে যাবা না, তোমার কাজ হলো জান কবজ করে চলে আসবা। আজকের থেকে কেউ আর তোমার দই দেবে না। বলবে হার্ট অ্যাটাক করে মারা গেছে, বলবে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বলবে অসুখে মারা গেছে। বোঝা গেছে? আজকের থেকে তুমি তোমার মতো জান কবজ করে চলে আসবা। আর মূসাকে বলো যে তুমি একটা গাভীর পিঠে হাত দিবা। হাত দেওয়ার পরে ওই গাভীর যত পশম আছে সেই পশম যতগুলো তত বছর তোমার হায়াত দেওয়া হবে। মূসা আলাইহিস সালামকে এসে আজরাইল বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, এত বছর হায়াত পাওয়ার পরে আমার কি হবে? তখন আজরাইল বলতেছেন, মৃত্যু হবে। কি হবে? মৃত্যু। তবুও কি হবে বলেন? মৃত্যু হবে। মূসা আলাইহিস সালাম বললেন, সেই মৃত্যুই যখন হবে তাহলে এখনই আমার জান কবজ করো। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবীরা পাগল হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ছুটেছিলেন, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তার গর্দান উড়াই দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একত্রিত করে একটা আয়াত পড়েছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এই আয়াত যখন আবু বকর পড়লেন, ওমর বলেন আমার হাত থরথর করে কাঁপতে লাগলো, তরবারি পড়ে গেল। আমি জায়গায় বসে পড়লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর যখন এই আয়াত পড়তেছিল, এই আয়াত আগেও বহুবার শুনেছি, তারপরে আবু বকর যখন পড়তেছিল মনে হচ্ছিল আয়াতটা নতুন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ বলতেছেন, যারা মনে করে যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে তারা জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখুক আল্লাহ চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল কাইয়ুম, কাইয়ুম শব্দের অর্থ সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, সব কিছু যার নিয়ন্ত্রণে না তিনি আল্লাহ না, আল্লাহ তিনি যার হাতে সব কিছু নিয়ন্ত্রিত হয়। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। শূন্যে যখন পাখি উড়ে যায়, এই পাখি ডানা মেলে আবার ডানা বুজিয়ে রাখে, তোমাদের রব আল্লাহ ছাড়া আর কেউ পাখিকে শূন্যে ধরে রাখে না। সুবহানাল্লাহ, এটা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আল্লাহ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলতেছেন সূর্য তার আপন কক্ষপথে চলে, এই পথ আমি আল্লাহ নির্ধারণ করেছি। চন্দ্র তার আপন কক্ষপথে চলে, এটাও আমি আল্লাহ নির্ধারণ করেছি। সূর্যের ক্ষমতা নাই নিজের পথ ছেড়ে চন্দ্রকে ধরবে, রাতের ক্ষমতা নাই সে দিনের জায়গা দখল করবে। এটা নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে 42-44 ডিগ্রি তাপমাত্রা, সৌদি আরবে এখন 29-30 ডিগ্রি তাপমাত্রা, দুবাইতে এখন বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সৌদি আরবে টানা বৃষ্টি হচ্ছে। আবার 2-1 মাস পরে সৌদি আরবে তাপমাত্রা উঠবে 55-56। তাহলে এখানে তাপমাত্রা কমে, এখানে বাড়ে, এখানে বৃষ্টি হয়, এখানে রাত হয়, ওখানে দিন হয়। এটা নিয়ন্ত্রণ করেন কে? যিনি করেন তিনি হলেন কাইয়ুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তিনি হলেন কাইয়ুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে ঘুমের ঝিমটি, সিনাতুন মানে কি? ঝিমটি, আর নাওম মানে ঘুম। ঘুমের ঝিমটি আর ঘুম যাকে স্পর্শ করে না তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তার ঝিমটি আসে তা আল্লাহ না, সেই ইবাদতের যোগ্য না। যার ঘুম আসে সেই ইবাদতের যোগ্য না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ বলেন, মুসা একটা পাত্রে পানি নিয়ে সারা রাত তুমি দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালাম হাতে একটা পাত্রে পানি নিয়ে দাঁড়ায় থাকলেন। অনেক রাত যখন হয়ে গেল, একটু ঝিমটি আসলো, ঝিমটি আসার সাথে সাথে হাতের থেকে পাত্রটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ বলে, মুসা একটা ঝিমটির কারণে তুমি তোমার হাতের একটা পাত্র নিয়ন্ত্রণ করতে পারো না, আর আমি রব্বুল আলামিন গোটা বিশ্বজগৎ আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি ঝিমটি দিই টোটাল পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের প্রত্যেকটা জিনিসের যিনি মালিক তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। সব জিনিসের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। যদি আল্লাহর সাথে কেউ মালিকানায় শরীক থাকতো তাহলে সে ইবাদতেও শরীক থাকতো। কোন একটা জিনিসে মনে করেন একজনের 60 ভাগ সম্পদের মালিক, আপনি 40 ভাগ সম্পদের মালিক, তাহলে 60 ভাগ আল্লাহ যদি ক্ষমতা দেখাতে পারে আপনিও পারেন, আপনিও পারেন। তা গোটা বিশ্ব জগতের সবকিছুর মালিক কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, একমাত্র আল্লাহ অনুমতি না দিলে কে আছে আল্লাহর দরবারে সুপারিশ করবে? মূর্তি পূজা কিভাবে শুরু হয়? শীশ আলাইহিস সালামের কয়েক পুরুষ পরে এসে শয়তান প্রথম মানুষকে পরামর্শ দিল যে আল্লাহর নেক বান্দাদের মূর্তি বানিয়ে তার পূজা করো, তাহলে নেক বান্দারা আল্লাহর দরবারে সুপারিশ করবে, সেই বিনিময়ে তুমি জান্নাতে যাবা। দেখেন কত ভালো বুদ্ধি। এই হলো মূর্তি পূজার মূল শুরু, যে আল্লাহ নেককার বান্দাদের মূর্তি বানিয়ে পুজো করলে তারা খুশি হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে, তুমি নাজাত পেয়ে যাবা। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি না দিলে এমন কে আছে যে সুপারিশ করবে? সেই সুপারিশ করতে পারবে যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছুর খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ। যে জানে না সে ইবাদতের মালিক না। বল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ,
আল্লাহ বলতেছেন তুমি তোমার অন্তরের ভিতরে যেটা গোপনে চিন্তা করো, যেটা প্রকাশ করো, সেটার খবর রাখেন কে? আল্লাহ। আমি আপনি যদি অন্তরে কোনো কিছু চিন্তা করি, এটার খবর রাখেন কে? এইটা যিনি জানেন তিনি আল্লাহ। দেখেন, সব আল্লাহর পরিচয়। যিনি জানেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলতেছেন, কোন গাছের থেকে যদি একটা পাতা পড়ে, একটা পাতা ঝরে, একটা পাতাও ঝরে না আল্লাহর অজান্তে। সুবহানাল্লাহ। মানে কোন গাছের থেকে একটা পাতাও যদি ঝরে, সেটা জানেন কে? আল্লাহ। সুতরাং সুন্দরবনের ভিতরে গভীর জঙ্গলে একটা গাছের থেকে একটা শুকনো পাতা ঝরে পড়লো, এইটার খবর যার কাছে আছে তিনি ইবাদতের মালিক, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। যার কাছে নাই তিনি মালিক না। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন। মাটির ভিতরে আপনি একটা বীজ রোপণ করছেন, মাটির ভিতরে অন্ধকারে ওই বীজ থেকে যেই সামান্য কড়ি বের হচ্ছে, এইটার খবর যার কাছে আছে তিনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ যদি নিজের স্বেচ্ছায় কাউকে জ্ঞান দান না করেন, নিজের যোগ্যতায় কেউ জ্ঞান অর্জন করার ক্ষমতা রাখে না। আল্লাহ যাকে জ্ঞান দেন সেই জ্ঞান অর্জন করার ক্ষমতা রাখে, আল্লাহ না দিলে কেউ রাখে না। সমস্ত জ্ঞানের আধার কে? আল্লাহ। সব জ্ঞানের উৎস হলেন আল্লাহ। দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের নাম বলতে বলেছিলেন। আদম আলাইহিস সালাম বলেছিলেন, ফেরেশতারা পারছিল না, কারণ আল্লাহ ফেরেশতাদেরকে ওটা শিখান দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর পরে 1 বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছিলেন। মৃত্যুর পরে 1 বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছিলেন। জিনরা সুলাইমান আলাইহিস সালামের ভয়ে 1 বছর কাজ করেছিল, তাই না? তাহলে জিনরা 1 বছর কিন্তু টের পায় নাই সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে। পাইছে নাকি? হ্যাঁ। তাহলে গায়েবের খবর যদি জিনরা জানতো, তা সুলাইমান আলাইহিস সালাম 1 বছর দাঁড়ায় রয়েছেন, ওরা ভয়তে কাজ করছে, টের পাইছে? আমাদের কবিরাজের জিন সব জানে, ঠিক আছে? তার মানে জিনরা অদৃশ্যের খবর জানে না, ফেরেশতারা অদৃশ্যের খবর জানে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। অদৃশ্যের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের মালিক নন। এই ক্ষেত্রে আমাদের আকীদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্ষেত্রে অনেক অদৃশ্যের খবর বলেছেন, গায়েবের মালিক হলেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটা জানেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছেন। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশ আসমান জমিন পরিবেষ্টিত। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তুলনায় সপ্ত আসমান জমিন এতটুকু, কেমন যেন বিশাল মরুভূমির ভিতরে ছোট্ট একটা বালা, ছোট্ট একটা আংটি। এটা মরুভূমির তুলনায় যতটুক, আল্লাহর আরশের তুলনায় সপ্ত আসমান জমিন অতটুক। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। সব কিছু নিয়ন্ত্রণ করতে আল্লাহ ক্লান্ত হন না। সমস্ত জীব ক্লান্ত হয়। এই যে আমি কথা বলতেছি ক্লান্ত হয়ে যাচ্ছি, তাই না? যত জীব আছে কাজ করলে কি হয়? ক্লান্ত হয়। সুতরাং যে ক্লান্ত হয় সে আল্লাহ না, সে আল্লাহ না। একমাত্র আল্লাহ যিনি ক্লান্ত হন না, ক্লান্তি যাকে স্পর্শ করে না। ওহুয়াল আলিয়্যুল আযীম। যিনি সবার উপরে, যিনি সুমহান। ওহুয়াল আলিয়্যুন আযীম। দুইটা সিফাত আল্লাহ রাব্বুল আলামিন, আলিয়্যুন আরটা কি? আযীম। এই জন্য আল্লাহ বলেছেন ফাসাব্বি বিসমি রাব্বিকাল আযীম। এই জন্য আমরা রুকুর ভিতরে বলি সুবহান রাব্বিয়াল আযীম। আমার রবের প্রশংসা করতেছি যিনি আজিম, মহান। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। তোমার রবের তাসবিহ পাঠ করুন যিনি সবার উপরে। এই জন্য আমরা সাজদার ভিতরে বলি সুবহান রাব্বিয়াল আ'লা। আমার রবের প্রশংসা করতেছি যিনি সবার উপরে। সুবহানাল্লাহ। ওহুয়াল আলিয়্যুল আযীম। দুটোই আমরা রুকু এবং সাজদার ভিতরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়াতুল কুরসি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন। আর একটা আমল বলে দিয়েছি,
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার আর জান্নাতের মাঝখানে মৃত্যু ছাড়া কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করলেই জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।